বেলালকে বুকের মধ্যে নিয়া সিদ্দিক আকবর দেখে বেলালের ক্ষত বিক্ষত দেহখানা। আল্লাহ নবীর আবু বকর কান্দার বলে, বেলাল রে তুমি কি নবীর দেখছো নি? আরে আমি আলাম আমার নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বেলাল রে তুমি কি আমার নবীরে দেখছো? বেলাল বলে না। তবে এত পাগল কেন রে বেলাল? বলে আমি কেন পাগল? সারা পৃথিবী যিনি বানাইছে তার জন্য আমি পাগল, আর ওই যিনি বানাইলেন তারে পাওয়ার ঠিকানা হলো নূরের নবী রাহমাতুল লিল আলামিন। আমাকে একটা বিষয় দিছে হুজুর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী যাইতে চেয়েছিলাম আমি অন্যদিকে একটু আলোচনায়, যেহেতু সাবজেক্ট দিয়ে গেছে আবার বলছে হুজুর অহংকারীদের জন্য আলোচনা করবেন। কিঞ্চিত পরিমাণ যারা পরিমাণ হিংসা অহংকার যার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবে না, জাহান্নামে যাবে। একটু ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই রে মুসলমান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবার নাম হলো রাবা। এই রাবা ইবনে বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছোট্টবেলা থেকে আশিক রাসূল কেমন আশিক ছিল, তার জল্পনা কল্পনার মধ্যে নবীর প্রেম, জল্পনা কল্পনার মধ্যে আল্লাহর গোলামি। শুধু এই মুসলমান, আসমান বানাইল কে? জমিন বানাইল কে? এই দুনিয়ার মধ্যে ও দরদি বন্ধু শুনে লাও গো, হযরত বেলাল বাবাকে ডাকতে বলে, বাবা ও আমার বাবা, এই দুনিয়ার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? বাবা গো তুমি বলে দাও এগুলোর মালিক কে? বলে সবগুলোর মালিক হলো আমার নেতা। বলে তোমার নেতার মালিক কে? কয় তোমার নেতার মালিক নেতা। বলে বাবা গো আমার মালিক কে? কয় তোমার মালিক আমি। বেলাল কয় না না, এই সব কিছুর মালিক রব্বে কারিম, কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দরদি বন্ধু শোনো গো, বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবা, তখন তো বেলাল শুধু বেলাল, হাফসি গোলাম। এই হাফসি গোলাম কি করলেন? ও দুনিয়ার মানুষ শোনো, হাফসি গোলাম বাবাকে বললেন, বাবা গো এই আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? সূর্য কে ডুবায়? সূর্য কে উদয় করে? এই জমিনে কে রাত নামায়? কে দিন আনে? এর গবেষণার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। তখন তৎকালীন জামানায় হযরত বেলালের বাবা একজন কৃষক ছিলেন, ভালো কৃষক। রাসূলুল্লাহর জামানার মধ্যে বিশাল একজন বড় কৃষক ছিলেন। বেলালকে ও মুসলমানরা বানিয়ে বিক্রি করে দিলেন। আর এমন একজন মানুষের কাছে অনেক লম্বা ইতিহাস, পিছনের ইতিহাস। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিক্রি করে দিলেন উমাইয়ার কাছে। উমাইয়া নিয়া বকরি চড়ানোর দায়িত্ব দিলেন বাড়িতে নিয়ে। ডাকতে বলে, বেলাল আজ থেকে তোমার দায়িত্ব হলো বকরিগুলো চড়ানো। এই মাঠ থেকে ও মাঠে, মাঠ থেকে ও মাঠে তুমি বকরিগুলো চড়াইবা। বেলাল বকরি চড়াইতে যায়। আর বেলাল গবেষণার মধ্যে কে সূর্য উদয় করে, কে সূর্য ডুবায়, কে বাতাস দেয়, কে চন্দ্র দেয়, এগুলোর মালিক কে আমার জানার দরকার। ওই পাহাড়ের মালিক কে? জমিনের মালিক কে? কে যেন ডাকতে বলে, বেলাল এগুলোর মালিক হলো রব্বে কারিম, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ শুনে নাও, রাবার কাছে খবর এসে গেল, মুসলমান শোনো। উমাইয়ার কাছে খবর চলে গেল, উমাইয়া তুমি এমন কি গোলাম আনছো যে গোলাম এক জায়গা বয়ে থাকে, বকরিগুলো চারিদিকে ঘুরে ঘুরে খানা খায়, দেখি পাথরের মধ্যে চাটা দেয়, পেট ভরে যায়। আমরা সারা দিন ভরে বকরি চরণ করি, কিন্তু আমাদের বকরিগুলো ক্ষুধার্ত অবস্থায় থাকে। আর বেলালের বকরিগুলো এক জায়গা দাঁড়াইয়া পাথরের মধ্যে চাটা দেয়। বেলালের বকরিগুলো অনেক তাজা তাজা হয়েছে। এই বেলাল কি জোরে একটা মন্ত্র বলে, এই মন্ত্রটা শোনার জন্যে বেলালের বকরিগুলো উত পেতে থাকায় থাকে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। উমাইয়া খবর দিল, বেলালকে খবর দাও গো। বেলালকে খবর দেয়া হলো। বেলাল উমাইয়া ডাকতে বলে, বেলাল ও বেলাল, আমি জানতে চাই তুমি নাকি কোন কবিতা পড়া শুরু করেছো, কি একটা কবিতা আবৃত্তি করো। বেলাল বলে, না কোনো কবিতা আবৃত্তি করি না। বলে, বেলাল রে আমি জানতে চাই সে কবিতাটা একটু বলো, তুমি বলো হুজুর। বেলাল বলে, হুজুর এটা কোনো কবিতা নাই, এটা আমার আল্লাহর কালাম। কি জন্য আমার শোনায় দেখেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জোরে জোরে বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় খায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। সবাই জবানটা খোলেন, কেউ জবান বন্ধ রাখবেন না, এর একটা জবান বন্ধ রাখবেন না। বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। একটু জোরে জোরে বলা যাবে না, আশিক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিন। কালো হাবশি বেলালে ভালোবাসত ওই নবীকে, বলো কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। এই দুনিয়ার মুসলমান ডাকতে বলে উমারে আমি কোনো কবিতা পড়ি না, আমি এমন একটা মধুর কালেমা পড়েছি রে উমাইয়া, যেটা পড়লে আমি শান্তি পাই, যেটা পড়লে আমার মন ঠান্ডা হয়ে যায়। উমাইয়া কয় বেলাল রে আগে বলো তোমার মালিক কি? বলে আমার মালিক আমার আল্লাহ। বেলাল রে তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। বেলাল রে তোমারে হায়াত দেশে কিনা? বলে আল্লাহ। ও বেলাল তোমার হায়াত মৌতের মালিক কে? বেলাল বলে আমার আল্লাহ। এবার উমাইয়ারে ডাক দে বলে বেলাল। উমাইয়া বলে বেলাল রে সব কিছুর মালিক হইলাম আমি, তোমার হায়াত দাতা আমি, তোমার রিজিক দাতা আমি, তোমার অন্নদাতা আমি, সব কিছু হইলাম রে বেলাল আমি। বেলাল বলে হুজুর আপনার মালিক কে? আমার মালিক আমি নিজে। আপনারে খাওয়াই কে? বলে আমি নিজেই খাই। আপনারে বাসাই কে? বলে আমি নিজেই বাসি। আরে বেলাল ডাকতে বলে উমাইয়া গো, এরে এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ। আল্লাহ কয়জন? একটু জোরে বলা যাবে না কয়জন? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক। আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। বেলালও বুঝতে পারছে আল্লাহর কোনো আওলাদ নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো আপনজন নাই। বেলাল ডাকতে কয় না না না, আমার রব্বে কারিম তিনি একমাত্র আমার রব, হায়াতের মালিক, রিজিকের মালিক, দৌলতের মালিক, সব কিছুর মালিক হলো রব্বে কারিম। জোরে বলা যাবে না মারহাবা। এরে আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবীর আমার মুকাফিকি, সারা কুল কায়নাত আমার মুকাফিকি, আমি কারোর মুকাফিকি নাই। সুতরাং আপনি আমি তো অন্যের মুকাফিকি হয়ে গেছি, কিন্তু রব্বে কারিম কারোর মুকাফিকি নাই। তিনি এক অদ্বিতীয় নাই। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ শুই না লগো, ওমায়া বলে বেলাল রে কালেমা ছেড়ে দাও, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। এটা আদম নবীর কালেমা ছিল, এটা ঈসা নবীর কালেমা ছিল, ইব্রাহিম নবীর কালেমা ছিল, মুসা নবীর কালেমা ছিল। পৃথিবীর মধ্যে যত নবী আছে প্রত্যেকের একই কালেমা। আরে আদম নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ইব্রাহিম নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই রকম এক একজন নবী সবারই তো লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সবাই পড়েছে। যার যার নামের উপরে তার উম্মতের কালেমা শিক্ষা দিছে। আর সমস্ত নবীদের নবী আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন গো।
নবীদের নবী, আসমান জমিনের নবী, যার কোনো তুলনা হয় না, যার কোনো প্রশংসা করে শেষ করা সম্ভব নয়, এই নবীর উম্মত হতে পেরে আমরা বড় ধন্য। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান শোনে না, যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগান শোনো। হযরত বেলালকে ডাকতে বলে, বেলাল, বেলাল রে ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। বেলাল বলে, ও মায়ের রে, কালেমা ছাড়তে রাজি নাই। জীবন যতক্ষণ পর্যন্ত আছে, এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার রূহ আছে, আমি বেলাল একটা সেকেন্ডের জন্য কালেমা ছাড়তে পারবো না। এই প্রেম আমি এমনভাবে এই কালেমার প্রেমে পড়েছি, জীবন গেলেও চলে যা, কিন্তু কালেমা ছাড়তে পারবো না। কয় বেলাল রে, কালেমার অর্থ জানানি? বলে না। কয় কালেমার অর্থ হলো, আপনি বলেন কালেমার অর্থ কি? বলে কালেমার অর্থ হলো আজ থেকে খানা বন্ধ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলাল ডাক দে কয়, হুজুর মায়া শোনো শোনো গো, যদি কালেমার অর্থ খানা বন্ধ হয়, দিলাম খানা ছেড়ে, লাগবে না খানা। খাবারের মালিক কে? আর একটু জোরে বলেন, খাওয়ানোর মালিক কে? পৃথিবীর কোন ব্যক্তিকে মাকলুকাত কোন মাকলুকাতকে খাওয়াইতে পারে না। এ মুসলমান শোনো, পৃথিবীর কোন নবীগণ খাওয়াইতে পারে নাই, কোন অলিগণ খাওয়াইতে পারে নাই, কোন মানুষ পারে না। কারণ এই খাদ্য খাবারের মালিক, রিজিক দৌলতের মালিক হলো আমার আল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমি তোরে খাওয়াই না, তুই সবই মাত্র ওসিলা, আল্লাহ খাওয়াই, তোর মাধ্যমে আমারে খাওয়াইতেছে। যেরকম ঠিক, আমি তোর অন্নদাতা। তুই অন্নদাতা না, তুই আমাকে, আমার অন্নদাতা আমার মালিক, তোর মাধ্যমে আমার মালিক আমারে খাওয়াইতেছে। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল খানা বন্ধ করে দিছে। আরো জোরে জোরে স্পিড বেড়ে গেছে। বেলাল জিকির করে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে বলেন ইল্লাল্লাহ লা ইলাহা। এত সুন্দর কালেমা পড়া শুরু করেছে। বেলাল কান্দে রে, সারাদিন অনাহারে থাকে। রাত্র যখন গভীর হয়ে যায়, বেলালের চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়ে, দাড়িগুলো ভিজে যায়। ছোট্ট বেলাল শুধু কান্দার বলে, রব্বি কারীম, আমার ভরসা কেবল তুমি আল্লাহ, তুমি হায়াত মৌতের মালিক গো আল্লাহ। ডাক দিয়ে বলে, মালিক তুমি বলে দাও, আমি খানা ছেড়ে দিব নাকি ইমান ছেড়ে দিব? কি যেন ডাক দিয়ে বলে, বেলাল রে, যদি তুমি খানা ছেড়ে দাও খানা পাবে, কিন্তু ইমান ছেড়ে দিলে আল্লাহর জান্নাতে যাবে। বেলাল কালেমা ছাড়ে না। খাবার কয়েকদিন পরে খবর আসলো উমাইয়া। উমাইয়া আবার ঘরে তলব করলেন। ডাকতে বলে, বেলাল তুমি কি কালেমা ছাড়ছনি? বলে না। বলে, বেলাল রে, কালেমার অর্থ জাননি রে বেলাল। বেলাল বলে, আপনি তো বলছিলেন খানা বন্ধ, আজ কটা দিন হয়ে গেল খানা খাই না, আমি খানাও খাই না। কয়, বেলাল রে, কালেমার অর্থ শুনে নাও। কালেমার অর্থ হলো, ও মুসলমান শুনে নাও, খানা বন্ধ, নির্যাতন, তোমার গায়ের উপরে নির্যাতন চালানো হবে। এই নির্যাতন যদি তুমি সহ্য করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা কালেমা ধরার কি কষ্ট, কালেমাটা পড়ার কি কষ্ট। বেলাল কয়, যত নির্যাতন আমারে কর,
মুমায়ারে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, কোনো দুঃখ নেই, তবু একটা সেকেন্ডের জন্য কালেমা ছাড়তাম না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল অদরনারে কান্দে, বেলালকে পুরো হার শুরু হয়ে গেল। বেলালের পেটে খাবার নাই, বেলাল অনাহারে আছে কয়েকটা দিন। বেলাল কেমন মারা শুরু করলো, চাবুকের বাড়ি বেলালের গায়ের মধ্যে দেয়। বেলাল কান্দে ডাক দে, কয় রব্বে কারীম, হাজারো দুঃখ হাজারো কষ্ট আমি সহ্য করে নিব, শুধু তুমি আমার জবান থেকে কালেমা সরাইও না। বেলালকে মারতে মারতে উত্তপ্ত বালুর উপরে ফেলে রাখলো। ঘোড়া তেজি ঘোড়ার পিছনে বান্ধে একে বেলালকে পুরো মরু প্রান্তরে ঘোরানো হলো। বেলাল তবুও কালেমা ছাড়ে নাই। বেলালের গা দিয়ে রক্ত ছড়ে রে। বেলালের গায়ের কষ্টগুলো কত কষ্টগুলো কষ্টের মধ্যে দাগ হয়ে যায়, কত রক্ত ঝরে কষ্ট গায়ের মধ্য দিয়ে। বেলাল শুধু কান্দে আর বলে, আল্লাহ হাজারো যদি কষ্ট হয় যেন কালেমা না ছাড়ি, যেন জবান থেকে কালেমা না চলে যায়। ও মায়া ডাক দি বলে, রাখালিরা রে, বেলালের হাতে পায়ের মধ্যে রশি বান্ধা, যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা না যায়, যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা দূর না হয়, ওর বুকের উপরে একখানা পাথর চাপা দিয়ে রাখো। বেলালের হাতে পায়ের মধ্যে রশি বাঁধা হলো। হাতে পায়ের মধ্যে রশি বাঁধিয়া বুকের পরে একখানা পাথর রাখা হলো। বেলাল জমিনের মধ্যে শুধু কান্দে, আহাদ 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 আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আম্মান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। হযরত বেলাল চোখের পানিগুলো সেরে কান্দের বলে, কালেমার মালাটা পড়ছি আমি, যত বড় যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত বড় যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বড়। সবাই আজ দিয়ে বলেন, যত বড় যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বড়। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত বড় যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বড়। একটু জোরে জোরে বলা যাবে না, কালেমার মালাটা পড়ছি আমি, যত বড় যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বড়। এ রহিম, এ রহমান, হায়াত মউতের মালিক তুমি। কে মালিক? কথা বলেন কি? রে হায়াত মউতের মালিক তুমি,
বলো কালেমার মালাটা পড়ছি আমি যতবার, আরো জোরে বলেন যতবার যন্ত্রণা দাও গো তুমি, বলো যতবার এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। কত কষ্ট। হযরত বেলাল কিরকম রাখা হলো, খবর চলে গেল মায়া নির্যাতন করছে গাবসি গোলামকে। খবর পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। খবর যখন শুনতে পাইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন বেলালের কাছে। এসে দেখে হাতে পায়ের মধ্যে রশি লাগানো। বেলাল কান্দে, দাঁত বলে কান্দে, এমনকি জিহ্বাটার মধ্যে প্যারাক লাগায় রাখছে, জবান দিয়া শুধু ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। আরে বেলালের এই দৃশ্য দেখে আরে আবু বকর ধরে আগে তোমার বাড়িতে ডাক দি বলে, উমারে তুমি জ্ঞানী মানুষ হইয়া হাবশী গোলামের হাতে পায়ে রশি দিয়া বেঁধে ফেলে রাখছো জমিনের মধ্যে, তোমার হুকুম মানে না, তোমার নেতা বলে মানে না, খোদা বলে মানে না। বলে হ, তাহলে যদি তোমার রাজ্যে যদি মারা যায় তুমি তো কলঙ্কিত হবে, তোমার রাজ্যে তারে মরতে দিও না। ওমায় কয় ঠিকই তো বলছো, কথাটা তো খারাপ না, যে আমার কমান্ড মানে না, আমার হুকুম মানে না, তারে আমার রাজ্যে মরতে দিব না। ডাক দে কয়, আমার রাখালেরা, আমার কর্মচারীরা শোন, তাড়াতাড়ি বিড়ালটা দূরে ফেলে দে। হযরত আবু বকর বলে, ভাই মুসলমান উমায়া শোনো, দূরে ফেলা লাগবে না, তুমি একটা কাজ করো, আমি যাইতেছিলাম ব্যবসার কাজে বাইরে, এখন আমি দেশে যাব ফিরে, যদি তুমি তোমার বেলালটা আমারে দিয়া দাও আমি নিয়ে যাব দেশের বাড়িতে। বলে বেলাল তো নিশ্চিত মারা যাবে, যে আঘাত করা হয়েছে। বলে বেলাল যদি মারা যায় তাহলে কোনো দাবি দেওয়া নাই। বলে যাও নিয়ে কয় নেব, তবে তোমার শরম নেও, তুমি যাদের কিনেছিলে সেই টাকাগুলো নাও। কিছু দিনার দিয়ে দিলেন, দিনারগুলো নিয়ে বেলালকে বিক্রি করে দিলেন আবু বকরের হাতে। আবু বকর দৌড়ে আসিয়া সিদ্দিক আকবর আসিয়া বেলালের হাত পায়ে রশি দিছে খুইলা, আরে পাথরটা যখন বুকের উপর থেকে সরা দিছে গো, বেলাল একটা আওয়াজ দিলে একটু জোরে শ্বাস নিঃশ্বাস নিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু। বেলালকে বুকের মধ্যে নিয়া সিদ্দিক আকবর দেখে বেলালের ক্ষত বিক্ষত দেহখানা। আল্লাহ নবীর আবু বকর কান্দার বলে, বেলাল রে তুমি কি নবীর দেখছো নি? আরে আমি আলাম আমার নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। বেলাল রে তুমি কি আমার নবীর দেখছো? বেলাল বলে না। তবে এত পাগল কেন রে বেলাল? বলে আমি কেন পাগল? সারা পৃথিবী যিনি বানাইছে তার জন্য আমি পাগল, আর ওই যিনি বানাইলেন তারে পাওয়ার ঠিকানা হলো নূরের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালকে কষ্ট করে নিয়ে গেলেন গাড়ি করে, রাসূলুল্লাহ দরবারে নিয়ে গেলেন।
নবীজির দরবারে নিয়ে যায় বেলালকে খাড়া করলেন। নবীজি কামরার ভিতর থেকে বাইরে আসলেন। আমার নবীরে যায় বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলেন, নবী গো, এমন একজন আশিক আপনার কদমের মধ্যে আছে, যিনি আপনাকে পাওয়ার জন্য খানা ছেড়ে দিছে, জীবনের মায়া ছেড়ে দিছে। এমন একজন আশিককে আমি আপনার কদমের মধ্যে হাজির করেছি। নবী বলে, নিয়ে আসো আমার কদমের মধ্যে। ওরে রাসূলের কাছে যখন গেছে, বেলাল যায় নবীর কদমের মধ্যে পড়ে গেছে। রহমতের নবী হাত দিয়ে বেলালের বুকের মধ্যে টান দিয়ে নিচে, জোরে বলো আল্লাহু আকবার। রহমতের নবী যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বুকের ভিতরে টান দিয়ে নিছে, রাসূল হাতের দিকে তাকায় দেখে, গায়ের মধ্যে তাকিয়ে দেখে গায়েটা ভরা রক্ত, চামড়াগুলো যার সোলা, পুনঃ সমস্ত দেহের মধ্য থেকে রক্ত ঝরে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল, বেলাল রে, ও বেলাল, তোকে ক্ষত বিক্ষত করেছে, তুমি কেন কালেমা ছেড়ে দিলে না? বেলাল বলে, নবী গো, পৃথিবীর সব ছাড়তে পারি আমি, এই জীবনের পরোয়া করি না, তবু এই মধুর কালেমা জীবন গেলেও ছাড়তাম না। রাসূলুল্লাহ কদমের মধ্যে জায়গা করে দিলেন বেলালকে। বেলালের জায়গা হয়ে গেল, নবীর কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। নবীজি পড়েন, বেলাল পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। নবীজি কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কালেমা পড়ায় দেয়া পর নবীজিরে ডাক দিয়ে কয়, নবী গো, জীবনে আমার আর কোনো দুঃখ নাই, জীবনে আর কোনো কষ্ট নাই গো নবী, আপনার কদম মোবারক আমি বেলাল যখন শুয়েছি, আপনার কদমের মধ্যে যখন আমি এসেছি নবী, নবী গো, আমি বেলালের জীবনের সব আঘাত আমি ভুলে গেছি। নবী বলে, বেলাল, আজ থেকে আমি নবী আমার কদমের মধ্যে তুলে জায়গা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি কি জায়গা করে দিলেন? নবীজি জায়গা করে দিলেন বেলালের। নবীজির কদমে থেকে বেলাল সুস্থ হয়ে গেল। নবীজি বলে, বেলাল রে, আমার কাছে থাকবি, সদা সর্বদাই থাকবি। একটা কথা আমার মনে পড়ে গেল, আমার দেশে এক বক্তা নাকি দেখলাম কদিন আগে শুরু করেছে, আমি নাম বলতে চাই না, গীবাত করতে চাই না, কয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নামাজ ব্যতীত কোনো সময় ওযু করতো না। আরে বুকার দলেরা শোন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার রব্বুল আলামিন আমার নবীর দিদার দিলেন, ওই জান্নাতের মধ্যে যখন গেলেন, নবীজি দেখতে গেলেন, আরশ মহল্লায় গেলেন, আমি আমার নবীজি দেখতে পেলেন বেলাল রে। বেলালের পায়ের শব্দ শুনে তাকায় দেখে বেলাল, বেলালকে দেখলেন। এই ফিরে এসে যখন নবীজি জিগাইলেন, বেলাল তুমি দুনিয়ার মধ্যে এমন কি আমল করো বলো? বলো, হুজুর আমি এমন কোনো আমল করি না
একটা আমল করি, যখন আমার অজু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি অজু করে নিয়ে আমি কখনো অপবিত্র থাকি না। আরে নবীর সাহাবীরা যদি অপবিত্র না থাকে, আর ওই বুকা সইতে মার কামলবি বলল যে নবী নাকি বাথরুমে এসে সাথে হাত পা ধুয়ে খাওয়া শুরু করে, অজু করে নাই। আরে এমন পড়া কপাল্লা বক্তা বাংলার জমিনে যদি হয়, গোটা জাতির ঈমান শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান্ডা লাগা সড়ক যে কথাগুলো বলি, হযরতে বেলালের জায়গা হয়ে গেল। হঠাৎ করে একদিন হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান নবীর কদমের মধ্যে আসলেন। নবীজি দাওয়াত দিলেন, দাওয়াত পেয়ে এই সমস্ত নেতারা আসলেন। নেতারা এসে দেখে রাসূলুল্লাহর পাশে হযরতে বেলাল বসে আছে। কার পাশে? নবীজির পাশে বেলাল বসে আছে। হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কাছে আসতে, মন তো চায় আপনার কালেমা শুনতে, মন তো চায় কালেমা পড়তে, কিন্তু যার কদমে বেলালের মতো হাফসি গোলাম, ওই বেলালের মতো হাফসি গোলাম যার কদমের মধ্যে জায়গা, এই জায়গার মধ্যে যদি আমরা আসি তাহলে আমাদের মর্যাদা কই যায়? কত বড় অহংকার বাবা, কত বড় অহংকার, কত বড় অহমিকা। বলে, হুজুর মন তো চায় আপনার কদমে আসতে, কারণ যে কদমের মধ্যে বেলালের মতো হাফসি গোলাম থাকে, এই কদমে আমাদের ইজ্জত চলে আসতে পারি না। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে আয়, বেলাল এদিকে আয়। বেলাল নবীর কাছে গেলেন, বলে, বেলাল রে আগামীকাল একটা দিন আসবি না? আগামীকাল হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আসবে, ওরা কালেমা পড়ে নিবে। কালেমা পড়ে গেলে নিলে কতই না উত্তম হবে ইসলামের জন্য। বেলাল বলে, নবী গো, আমি আপনার কদম ছাড়া একটা মিনিট আমি বাঁচতে পারবো না। আল্লাহ নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে শুধু একটা দিন আসবি না? আরবের বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নাই, ইসলামের জন্য কতই না মঙ্গল হবে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বেলাল ডাকতে বলে, নবী গো, আমাকে আপনি একটা মিনিট সরতে বলবেন না? পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, আপনার কদম মোবারক ছাড়লে আমি বাঁচবো না গো নবী। ও মায়ের যতগুলো আঘাত আমার কলিজার মধ্যে দিয়েছিল নবী গো, উমায়ার ওই বাচ্চা বুকের বাড়ি, উমায়ার ওই নির্যাতন নবী গো, আপনার কদমের মধ্যে সে সব আমি ভুলে গেছি নবী গো। আমি আপনার কদম ছাড়া একটা মিনিট থাকতে পারবো না। আমার নবী বলে, শুধু একটা দিন, আগামী দিন থাকবি না, পরের দিন তো আবার আসবি। বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে যায়, ডাক দিয়ে বলে, রব্বে কারীম, মানুষের হাতে যদি হায়াত থাকতো, দুনিয়ার মানুষগুলো আমারে হায়াত দিত না, কারণ ধনীরা হায়াতগুলো কিনে কিনে বাস্তা ভরে রাখতো। আপনার গ্রামে যত ধনী আছে দেখবেন বাবারা, এই গরিব মানুষ না খেয়ে মরে, ধনীদের গোডাউন ভরা চাউল, গোডাউন ভরা ধান, গোডাউন ভরা মালামাল কিনে রাখছে। আমরা গরিব মানুষগুলো অসহায় হয়ে গেছি তাদের কাছে। এই রকম যদি হায়াত কিনা বেচা হতো, আমার দেশের ধনী এমপি মন্ত্রীরা মা বাবার জন্য বস্তা বস্তা হায়াত কিনে রাখতো। জোরে বলেন ঠিক কিনা? হযরতে বেলাল বলে, আল্লাহ, তোমার হাতে যদি হায়াত না থাকতো, দুনিয়ার মানুষ আমার হায়াত দিত না। আমি হাফসি গোলাম। আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি মানুষের হাতে যদি মাবুদ ঈমান থাকতো, কোনো মানুষ আমার ঈমান দিত না, কারণ হাফসি গোলাম, আমার মতো নিগ্র হাফসি গোলাম কেউ কি ঈমান দিত না। আল্লাহ, ঈমান আপনার হাতে বিলে আমি বেলাল ঈমান পেয়েছি। আল্লাহ, আমি যে রাসূলের কদম ছাড়া বাঁচতে পারি না, আমি যে রাসূলুল্লাহর কদম ছাড়া বাঁচবো না। আল্লাহ, আমি বেলাল কোথায় যাই, কি করি,
কি করব আমি কিছু বুঝি না। তুমি বলে দাও, আমি বেলাল তো সহ্য করতে পারি না, কারণ দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, রাসূলুল্লাহর কদম মোবারক আমি ছাড়তে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। তু নয়নে রাইখো মনে, আর প্রেম করিয়া বুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া বনে রাইখো মনে, আর প্রেম করিয়া বুইল না জীবনে। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল দৌড়ে যা, আমার হুতবা লাগবো না, সাইবা লাগবো না, আমার আবু জেহেল লাগবো না, আবু সুফিয়ান লাগবো না, আমার বেলালের চোখের পানি আমি রব্বি কারীমের কাছে অনেক দামি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আল্লামা রুহুল আমিন সিদ্দিকী সাহেব আজকের মাহফিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, নবী গো, ও মায়ার নবী, একটু বেলালের দিকে লক্ষ্য করেন। নবী কয়, জিবরিল কি বলতে চাও বলো হুজুর। বেলাল একটু দেরি যদি করেন, বেলাল হার্ট ফেল করে মারা যাবে, কারণ আপনি বিহনে বেলাল বড় এতিম। নবী গো, আমার নবী বললেন, কি বলতে চাও জিবরিল? বলে রব্বি কারীম বলেছে আর তার আল্লাহর হুতবা লাগবো না, সাইবা লাগবো না, আবু সুফিয়ান আবু জেহেল রে লাগবো না, বেলালের চোখের পানি রব্বি কারীম সহ্য করতে পারেনি। আমার হাবিব যেন বেলালকে ডাক দিয়ে নিয়ে আসে। নবী দৌড়ে চলে গেলেন বেলালের কাছে। নবী ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল। বেলালের কানে যখন রাসূলুল্লাহর ডাকটা যায় শুনলেন, বেলাল আরো হাউমাউ করে কেঁদে দিলেন। যদি সন্তান যখন আপনি মারবেন, সন্তানকে যখন গালাগালি করবেন, রাগ করবেন, আবার পরবর্তী সময় সন্তানকে ডাক দিবেন, দেখবেন সন্তানের অভিমান বেড়ে যায়, সন্তানের মান অভিমান বেড়ে যায়, জোরে জোরে ফোপায় ফোপায় কান্না শুরু করে। বেলালও হাউমাউ করে কান্দে। নবী কয়, বেলাল রে আয় আয়, আর কান্দিস না, আমার কাছে আয়। বলে, নবী গো, পৃথিবীর মধ্যে যদি হায়াত মানুষের হাতে থাকতো, আমি বেলাল রে কেউ হায়াত দিত না। পৃথিবীর মধ্যে মানুষের হাতে যদি ঈমান থাকতো, কেউ আমার ঈমান দিত না। নবী, আমি গরিব, আমি হাবশী গোলাম, আমার মতো গোলাম রে আমার রব্বে কারীম হায়াত মৌ সব দিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল আয়, বেলাল আয় রে আয়। আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম রে বেলাল, যতদিন পর্যন্ত তোর মন চায় আমি নবীর কদমের মধ্যে থাকবি, একটা মিনিট আর কোথাও যা লাগবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব্বে কারীমের কাছে চোখের পানির বড় দাম, নবীর আশিকদের বড় দাম। এখানে আপনারা বুঝতে পারবেন না, এত আশিক হওয়া বড় কঠিন। এই নবীর আশিকদের বড় দাম আল্লাহর দরবারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসলে অত্যন্ত খুশি হয়। ও মুসলমান, শুনে নাও, আজকে যারা আমার নবীর উপরে, যারা আমার নবীর সঙ্গে লাঞ্ছনা করেন, আমার নবীর কষ্ট দেন, আমার নবীর সঙ্গে বিদ্রোহী করেন, আমার নবীর কটাক্ষ করে গালি দেন, আমি মনে করি বাবা, আমার রব্বে কারীমের রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইয়েরা, আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে জায়গা হয়ে গেল। সপ্তাহ চলে যায়, মাস চলে যায়। হঠাৎ একদিন বিলাল সকালবেলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি একটা স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন দেখেছি নবী গো। নবী বলেন, বেলাল রে, কি স্বপ্ন দেখেছো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রে যখন ঘুমাইছিলাম, এই ঘুমের ঘরে বারবার স্বপ্নে দেখলাম। নবী কয়, কি স্বপ্নে দেখছো বলো? বেলাল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবী কয় বেলাল রে এগুলো পানি তো আমার জিবরিল